কিয়ামত শুরু হবে শুক্রবারে মুহররম মাসে 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটাতে অনেক জিনিস বানানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে বানিয়েছিলেন, 10 তারিখে বানিয়েছিলেন, জান্নাতে বানিয়েছিলেন, শুক্রবার বানিয়েছিলেন, ওকে দুনিয়াতে ফেলেছিলেন, তাও মুহররম মাসে। সব দিক থেকে মেল রয়েছে। বিগত কিছু জিনিস নবীজি বলছেন, যে দিন আদমকে বানানো হলো সেই দিনটাই ধ্বংসের নির্দিষ্ট করা হলো, কিন্তু কোন সাল কোন তারিখ তা বলা যাবে না। শুধু মুহররম মাসে 10 তারিখে শুক্রবার হবে, কোন সালে হবে এটা আল্লাহ জানে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এ ব্যাপারে ইলম আল্লাহর কাছে রয়েছে। পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে এবার আল্লাহর নবী বলছেন, এত ব্যস্ত বাড়বে, বিড়ি যত কাছি আসবে, আছাড় মেরে পানিটা পড়বে, তখন 20 কিলোমিটার গতি থাকবে না, 100 কিলোমিটার গতি ধরে নেবে। তেমনি যেদিন কিয়ামত হবে, আজ হলো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন কিয়ামত হবে। শুক্রবার কিয়ামত হবে। ওই শুক্রবারে সমস্ত পৃথিবীতে যতগুলি মানুষ বেঁচে থাকবে, একজন বসে থাকবে না। শুনেলেন? সমস্ত কৃষক মাঠে চলে যাবে, মেয়েরা রান্না নিয়ে ব্যস্ত থাকবে, স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে চলে যাবে, ব্যস্ত থাকবে, মাস্টাররা ক্লাস নেবে, মাদ্রাসা চলবে, উস্তাদেরা পড়াবে, ছাত্ররা সবক শোনাবে, সারা পৃথিবীর মার্কেট ধুমধাম চলবে। সবারই মাথা থেকে একটা জিনিস শুধু হারিয়ে যাবে, যে কিয়ামত হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এইটা হারিয়ে যাবে। ওই দিন মানুষ খুব ব্যস্ত থাকবে। আল্লাহর নবী যে কথাটা বলছেন এবার শুনে নেন। নবীজি বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকানে যাবে, গিয়ে কাপড়ের দাম করবে, যে দোকানদার বলবে এটা এত টাকা মিটার, ওর পছন্দ হবে, বলবে ভাইয়া আমাকে 3 গজ কি 2 গজ, 2 মিটার কি 3 মিটার কেটে দেন। এবার ওই কাপড়ওয়ালা কাপড়টা মেপে নেবে, মাপা হয়ে যাবে, একটা দাগ মেরে দেবে, কাঁচিটা এখানে ভরেছে, আর খরিদনেওয়ালা পকেট থেকে এই টাকাটা বের করে ধরে আছে, কাপড়টা কেটে দেবে, এই টাকাটা ওকে দিয়ে দেব। এই কাঁচিটাকে বসাতে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল সুর ফুঁকে দেবে, ওর কাপড় নেওয়া হবে না, এর কাপড় কাটা হবে না, ওর জামা হবে না, স্কুলের কলেজের ক্লাস স্টপ হয়ে যাবে, চারিদিকে মানুষ খালি পাগলের মতো দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জালজালা শুরু হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে হুযায়ফা উসাইদুল গিফারি বলছেন, আল্লাহর নবী বলেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প উঠবে, পূর্ব দিকে যাবে, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প তত্তর করে বিশ্ব কাঁপিয়ে পশ্চিম দিকে চলে যাবে। 3 নম্বর ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরবের সমুদ্রের উপকূল থেকে এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো ইমানের চোখ দিয়ে দেখতে হবে ভাই আমার। আচ্ছা, আজকে তারিখ আছে না পেরিয়ে গেল? 19 তারিখ আছে? তাহলে তো আমি ভুল করে দিলাম নাকি গো? জি ভাই, এবার শুরু হইল জালজালা। পরপর আমি আস্তে আস্তে আগাচ্ছি, কত দূর যাব জানি না। আজকে পুলসেরাতের আগে আর কবরের পরে, এইটাই আমার বয়ান। কবরের পর, পুলসেরাতের আগে। কবরের ওপর একটা আছে, সেটা আলাদা কথা। শুরু হয়ে যাবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন জালজালা শুরু হয়ে যাবে, আয়াতটা মাত্র 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এই সূরাটা। যখন জালজালা শুরু হয়ে যাবে, চালনাতে মা বোনেরা আপনারা যেমন ধানকে, আপনারা সরিষাকে যেমন চালেন, ছোট দানা নিচে চলে যায়, বড় দানা উপরে চলে আসে। যখন ইদাতুল জিলাতিল আরদু দিল জালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যত খনিজ দ্রব্য আছে উপরে চলে যাবে, মাটি মিহি হয়ে নিচে চলে যাবে, মাটি আর থাকবে না, নিচে নেমে যাবে, আর খনিজ দ্রব্যগুলো চলে আসবে। মানুষ তখন বলবে অকালাল ইনসানু মা লাহা, হে জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর উপরে বাণী বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে মা লাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালন কর্তা তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেটা এমন একটা দিন হবে, মানুষ গোপনে থেকে গোপনে তার থেকে গোপনে, আল্লাহ ছাড়া কেউ জানে না, যত ক্ষুদ্র গুনাহ বা নেকি করেছে, একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে। ভাইরা আমার, 3 নম্বর খলিফার নাম হল হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এরই ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আঁধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি, আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম নিশীত রাত, ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত ওমর রয়েছেন, সঙ্গী সাথীরা রয়েছেন। হযরত ওমর বলে ফেললেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে, আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে। আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি। একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ওটার মানে হলো, উমর রে, তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়ের আয়াত, হে উমর শুনে লাও। অচিরি
অচিরেই তোমার সামনে একটা দিন আসছে তত্তর করে আগিয়ে, যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহিঃপ্রকাশ ঘটে যাবে, কেউ গোপন করতে পারবে না। আল্লাহ যখন সিটি চালিয়ে দেবে, আপনার বন্ধ করার ক্ষমতা হবে না। হযরত উমর ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার কান্না আল্লাহর ভয়ে হয়েছে। কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে? পৃথিবীর কোন রচনা শুনবো না, আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো। একই কণ্ঠে যে আওয়াজে শুনলো আয়াতটা, ওই লোকটাই আবার আয়াত পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না, নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে। অতএব তুমি নিশ্চিত জেনে রাখো, তোমার রব তোমাকে মাফ করবেন। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে, একটাও নেকি যদি না করে, পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান যদি ছাপিয়ে দেয়, আল্লাহর রহমতের যে দয়ার দরিয়া আছে তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে। সারা সমুদ্রটা আল্লাহর দয়া, একটা মাছির ডানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে। তাহলে আল্লাহর দয়া পাপের জলমের থেকে অনেক বড়। অতএব হে উমর, তুমি কাঁদিও না, আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে, তিনি দয়া নিয়ে বসবেন। এর জন্যে কবি নজরুল বলেছেন, আল্লাহ তোমার কাছে বিচার চাই না, দয়া চাই তোমার। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন, হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার, শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মাওলা, জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে, তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনেলেন, এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আধারে সার্টিফিকেট দেবে, আর আল্লাহর নজর যার দেহের ওপরে একবার পড়ে যাবে, ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি, ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া আল্লাহ, ইয়া মাওলা, তোমার দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মাওলা, তুমি দেখা দিবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে
কাজী, তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মাওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরতে উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য নয়, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, আহা, কোমরে গামছা বেঁধে নেমেছে। বাপজি শুনুন, বসে খানিক বায়ান শুনেন। ও অনেক খেটেছেন, আপনি মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনেন, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাচ্ছে, আজও খাটবে। আর মানুষের কাছে গুনতিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কিয়ামতের মাথায় একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা। তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না, সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে, কান্না করেছি। আব্বা মরেছে, কান্না করেছি। স্ত্রী মারা গেছে, কান্না করেছি। ছেলে মেয়ে মারা গেছে, কান্না করেছি। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে, চোখে পানি এসছে, কান্না করেছি। ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, এর নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনোদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি? নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই। ওই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে। হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরত উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাইড দেখেন। আমরা কোনোদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সূর দুইবার ফোঁকা হবে। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে 3 বার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে, বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে। না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা, বাড়ি, বড় বড় টার, রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকব, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত এক
একটা পিপুলিকা আর একটা কুপিলিকা, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মানশা আল্লাহ, ইল্লা মানশা আল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন, সেই চাওয়াটাকে বিভিন্ন তফসির এসেছে 4 জন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহিহ সনদ সূত্রে যে তফসিরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন কত রাত কত মাস দাঁড়িয়ে থাকবেন তার তফসির হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরবভাবে, পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না, 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপর আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন, যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয়,